মৌলভীবাজার থেকে একজন বোন প্রশ্ন করেছেন, মহিলাদের ফরজ গোসলের সময় বেনি করা চুল খুলতে হবে কিনা। ধন্যবাদ বোনকে সুন্দর প্রশ্ন করার জন্য। ইসলামী শরীয়তে মহিলাদের বেনি করা চুল খুলতে হবে না। দলিল আবু দাউদ শরীফের 251 নম্বর হাদিস, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ইমরাতাম মিনাল মুসলিমিনা قالت يا رسول الله إني امرأة أشد زفرا رأسي إني امرأة أشد زفرا رأسي أفأنقض للجنابة قال إنما يكفيك أن تحفني عليه ثلاثا। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একজন মহিলা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন মহিলা যার মাথার চুল খুবই ঘন। ফরজ গোসলের সময় আমি কি আমার বেনি করা চুল খুলব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ক্বালা ইন্নামা ইয়াকফিকি আন তাহফিনি আলাইহি তালাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, বরং তোমার জন্য যথেষ্ট হলো বেনি করা চুলের উপর 3 বার পানি প্রবাহিত করা। আর যদি পুরুষের বেনি করা চুল থাকে তাহলে ওই পুরুষের জন্য ফরজ গোসলের সময় বেনি করা চুল খুলতে হবে। দলিল আবু দাউদ শরীফের 255 নম্বর হাদিস, আম্মার রাজুল ফালয়ানশুর রাসাহু ফালয়াগসিলহু হাত্তা ইয়াবলুগা উসুলাশ শারি। যদি পুরুষের বেনি করা চুল থাকে ফরজ গোসলের সময় তার চুলগুলোকে খুলে দিবে, এমনভাবে ধৌত করবে যেন প্রতিটা চুলের গোড়ায় পানি পৌঁছে যায়। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মহিলাদের বেনি করা চুল ফরজ গোসলের সময় খুলতে হবে না, আর পুরুষের বেনি করা চুল ফরজ গোসলের সময় খুলতে হবে।